হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক। লেটস লার্ন টুগেদার, লেটস গ্রো টুগেদার। তো ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ চলছে এবং আগামী 1 মাস তা চলবে। আমি অলরেডি ইন্টারভিউ দিয়ে এসেছি পারে। তো প্রথমেই আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি যে অ্যাভারেজ যে টাইম নিচ্ছে, প্রথম দিন যে টাইম নিয়েছে সেটা হচ্ছে 2 থেকে 3 মিনিট অ্যাভারেজ টাইম নিয়েছে। এক্সেপশন রয়েছে, ফার্স্ট ইমপ্রেশন মেক্স দ্য লাস্ট ইমপ্রেশন। তো ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অম্বিকানগরের যে ইন্টারভিউ রুম, মোটামুটি একটা আমি ডায়াগ্রাম করার চেষ্টা করেছি, ঠিক আছে। এই হলো মেন ডোর। এবার দেখো ডোরটা কিন্তু অনেকটাই মোটা, ঠিক আছে, অনেকটাই বড় দরজাটা। ডেস্কটার যে শেপ সেটা একবার দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে আর ডোর রয়েছে এখানে। তুমি কিন্তু যদি ওদেরকে দেখতে চাও পসিবল না, কারণ ডোরটা অনেকটা খুলতে হবে। এবার এতটা খুলে ওদেরকে উকি দিয়ে তুমি দেখে তারপর বলবে মে আই কাম ইন, এটা খুব বাজে দেখায়। তো যেহেতু টেবিলটাকে এভাবে সাজানো হয়েছে, দেখো পুরোপুরি একদম দরজার কি বলবো সাইডে, হিডেন হয়ে যাচ্ছে, তাই না? তো নর্মালি কি হয়, দরজা দিয়ে প্রবেশ করার পর চেয়ারটা সামনে থাকবে আর সামনের দিকে ডেস্ক থাকবে, তাই তো হয়। কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। আমার মনে হয় যেহেতু সময় কম দিচ্ছে, হ্যাঁ খুবই কম সময় নিচ্ছে ইন্টারভিউর টাইম, তো এক্ষেত্রে হয়তো ইচ্ছাকৃতই এভাবে ডেকোরেট করা হয়েছে রুমটাকে, যাতে তোমার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা দেখেই ওরা একটা আন্দাজ করতে পারবে যে তোমার মধ্যে কেমন, তোমার কি ক্যাপাসিটি বা তোমার পার্সোনালিটি কেমন। চেয়ারটা কিন্তু অনেকটাই ডিস্টেন্সে রয়েছে, দেখতে পাচ্ছ। তুমি এই দিক দিয়ে প্রবেশ করার পর অনেকটাই দূরে চেয়ারটাকে রাখা হয়েছে এবং চেয়ারের ডিরেকশন কিন্তু অবশ্যই এই বরাবর একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আর ইন্টারভিউয়ারদের যে ডেস্ক সেটা কিন্তু এইভাবে গিয়ে এখানে কার্ভ হয়েছে। আরেকটা কথা বলি, আমরা যদিও আগে জেনেছি, যারা ইন্টারভিউ দিয়ে এসে তারা বলেছে, বা এখানে প্রবেশ করার আগে যে কনস্টেবল দাদা থাকে সেও কিন্তু বলে দেয় যে ম্যাম রয়েছে বা ম্যাম নেই। তো যাই হোক, তুমি সেটা তোমার কি দরকার জানার ম্যাম আছে কি না। আমাদের সময় ম্যাম কিন্তু ছিলেন এইখানে, ঠিক আছে, এইখানে কিন্তু ম্যাম ছিলেন রয়েছেন। উনি আমাকে বেশি কোশ্চেন করেছেন, ঠিক আছে। আর এইখানে একজন ইউনিফর্ম পরেছিলেন, এখানে একজন ইউনিফর্মে ছিলেন। তো মোটামুটি উনি লক্ষ্য করছিলাম যে উনি কিন্তু আমাকে অবজার্ভ করছিলেন, ঠিক আছে, উনি অবজার্ভ করছিলেন খুব ভালো করে। আর এদিকে যে যারা ছিলেন তারা কিন্তু সিভিল ড্রেসে ছিলেন এবং তারাও অবজার্ভই করছিলেন মেনলি। তো দেখো এখানে ইন্টারভিউ রুমটা কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। দেখো তুমি প্রথমে কিন্তু দরজা যদি দেখতে চাও তাহলে অনেকটা খুলতে হবে, এটা তো করা যাবে না। দরজা হালকা স্লাইড করেই এখান থেকেই তুমি পারমিশন নিয়ে নেবে যে মে আই কাম ইন, ঠিক আছে, বা আমি কি আসতে পারি। স্যার বা ম্যাম বলার দরকার নেই আমি মনে করি, কারণ তুমি জানো না যে আদৌ ওখানে কোনো ম্যাম বা রয়েছেন কিনা, তাই না। তো মে আই কাম ইন বলে এখানে প্রবেশ করবে। আর ওনারা কি করছেন, সময় যেহেতু কম, 2 থেকে 2.5 মিনিট 3 মিনিট ম্যাক্সিমাম, ওনারা তুমি যখন এখান থেকে প্রবেশ করবে না, যখন যাবে হেঁটে হেঁটে এইখানে আস্তে আস্তে কিন্তু ওনারা অলরেডি কোশ্চেন থ্রু করা স্টার্ট করে দিচ্ছে। যখন তুমি এই কর্নারটায় রয়েছো না, অলরেডি কোশ্চেন চলে আসছে যে তোমার নাম কি, কোথা থেকে আসছো, অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তো তুমি যে গ্রিট করবে যে নমস্কার ম্যাম বা নমস্কার স্যার বা গুড আফটারনুন, টাইমটা কিন্তু ওরা দিচ্ছে না, খুব কম সময়েই কোশ্চেন করে ফেলছে। তো কি করবে এখানে, তুমি হিসাব করে নাও যে তুমি তোমার মতো করে কী করবে। এবার এখান থেকে গিয়ে যখন অলরেডি কোশ্চেন থ্রু করা হয়ে যাচ্ছে না, বেশিরভাগ ক্যান্ডিডেট, যেটা আমার মনে হয়েছে যে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিতে ব্যস্ত হয়ে গেছে এখান থেকেই, এবং এগিয়ে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছেন, ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়েছে। তো এখানে দাঁড়িয়ে তারপর হয়তো বসতে বলেছে, বসে তারপর বাদবাকি যে ইন্টারভিউ সেটা চলেছে। তো এখানে আমি কি করেছি, এদিকে মুভ করে নমস্কার ম্যাম, নমস্কার স্যার সবার দিকে তাকিয়ে বলে ফেলেছি এখানে এসে, কারণ আমি জানি যে বলার টাইম দেবে না। তো এখানে বলার পর নমস্কার ম্যাম, নমস্কার স্যার বলার পর ওনারাও বলেন নমস্কার বলে, কিন্তু আমি আবার হাঁটতে শুরু করছি। হেঁটে এই দিক দিয়ে গিয়ে আমি ঘুরে এখানে দাঁড়িয়েছি, চেয়ারের বাদিকে দাঁড়িয়েছি। এবং এই জন্যই কিন্তু আমাকে এই কোশ্চেনটা করেছে মনে হয়, যে তুমি তো এদিক দিয়ে এসে ডান দিকে দাঁড়াতে পারতে, শর্টকাট হতো, তো এটা না করে তুমি কেন বাদিকে ঘুরে দাঁড়ালে। এই কোশ্চেনটা আমাকে করেছে। আমি বাকি মেম্বাররা কিন্তু চুপচাপ ছিলেন, এরা কিন্তু একদম চুপচাপ সাইলেন্ট ছিলেন, ওরা শুধু অবজার্ভ করেছেন আই কন্ট্যাক্ট ঠিকঠাক হচ্ছে কিনা, বা বডি ল্যাঙ্গুয়েজ কি, হাত মুভ করছে কিনা, ঠিক আছে, বা অন্য কোনো ধরনের অঙ্গভঙ্গি করছে কিনা সেটা দেখছে। তো ওভারঅল যেটা আমার মনে হয়েছে যে তোমার যে প্রথম 30 সেকেন্ড ঢোকার পর থেকে যে প্রথম কোশ্চেনগুলো থ্রু করছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, কারণ এমনভাবেই রুমটাকে ডেকোরেট করা হয়েছে না যে তোমার ওই প্রথম 30 সেকেন্ডেই তোমাকে চাপে ফেলে দিচ্ছে, এবং প্রবেশ করার পর তুমি ম্যামকে দেখতে পাচ্ছ না, এটা একটা প্রবলেম। বা হয়তো কোথায় গিয়ে দাঁড়াবে, অনেকটা ডিস্টেন্স হাঁটতে হচ্ছে, তার আগে কোশ্চেন করে দিচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তো এই জন্যই আমার এই ভিডিওটা বানানো। আরেকটা কথা বলি, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে হাতে কি কভার ফাইলটা থাকবে। হ্যাঁ অবশ্যই থাকবে, কভার ফাইলটা নিয়েই কিন্তু ভিতরে যেতে বলছে ওরা। তো তোমার হাতে অলরেডি কভার ফাইল থাকবে, তো সেটা নিয়েই তোমাকে এন্টার করতে হবে। তো মোটামুটি এবার দেখো মেম্বাররা কিন্তু চেঞ্জ হচ্ছেন, ঠিক আছে, যারা প্যানেলে যারা বসেছেন তারা কিন্তু অল্টারনেট করে, হয়তো ফার্স্ট শিফটে বা হয়তো একটু পর চেঞ্জ হচ্ছে। তো ওই জন্যই ম্যাম যে থাকবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, নাও থাকতে পারেন।
তো সেই জন্য ঢুকেই যে আবার মানে এখানে দাঁড়িয়ে তাকিয়ে বলে ফেলবে গুড নমস্কার ম্যাম, তা কিন্তু করবে না। কারণ আগে ভালো করে দেখে নেবে যে সাইডে আদৌ ম্যাম আছেন কিনা বা অন্য কোথাও ম্যাম আছেন কিনা, ঠিক আছে? তো দেখে নিয়ে তারপর কিন্তু গ্রিটটা করবে। তো এই ছিল মোটামুটি যে অম্বিকানগরের যে ইন্টারভিউ রুম তার একটা ডায়াগ্রাম করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ইন্টারভিউতে নিজের বেস্ট পারফরমেন্স করে আসবে। বাই।